হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজও আবারও বসে পড়েছি রং নিয়ে। রং তুলি নিয়ে কাজ করতে তো আমার সবসময় ভালো লাগে। এটা হলো আমাদের কাতুসোনা। কাতুসোনাকে বিড়াল ফেলে দিয়েছিল, তারপর ভেঙে গিয়েছিল, সেটাকে জোড়া লাগানো হয়েছে অনেক কষ্টে। বহু কষ্টে জোড়া লাগানোর পর সেটা এখন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। পুরো টুকরো টুকরো হয়ে গেছিলো, উপরে কিছুটা অংশ ছিল, বাকিটা ভেঙে গেছিলো। তো সেটাকেই জোড়া লাগানো হয়েছে আর চারদিকে মাটি লেগে গেছে। সেটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রং করতে বসে পড়েছি। দেখে বুঝতেই পারছো কেমনভাবে সেটাকে জোড়া লাগানো হয়েছে। মানে দেখে বোঝাই যাচ্ছে যে এটা ভেঙে গেছিলো বা কিছু হয়ে গেছিলো, তারপর জোড়া লাগানো হয়েছে। তো সেটাকেই পুরোপুরি রং করব। যেহেতু কাল পুজো আছে তাই আমাকে এটা রং করতেই হবে। এটা পুজোর আগের দিনের কাজ চলছে। আমি কোনো কাজই আগের থেকে করে উঠতে পারি না, ঠিক এন্ড মুমেন্ট ছাড়া। মানে কাল পুজো আজ করব, কাল কোনো কিছু আছে আজ আমাকে কমপ্লিট করতে হবে, মানে এরকম মুহূর্ত না এলে আমি কখনোই কোনো কাজ করতে পারি না। এতটাই অলস মস্তিষ্ক আমার, এতটাই অলস মন, আমি সেটা বুঝতে পারি, এটা আমি স্বীকারও করি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মোটামুটি আমাকে ঠিকঠাকভাবে রং করতে হবে। সেটা রাতের মধ্যে কমপ্লিট করতে হবে, যেহেতু বললামই পরের দিনই পুজো। তাই নিজ দিকের কোনো আকার আকৃতি নেই, কিছুটা করা আছে, বাকিটা আমি নিজের মনের মতো একদম সাজিয়ে তুলব। যদিও পুরো রং করার পর অনেকটা রাত হয়ে গেছিলো, পুরো ক্লিপ নেওয়া হয়নি যে কেমন লাগছিল, তো একটা ময়ূর করেছিলাম। তো পরের দিনে পুজো শুরু হয়ে গেছে, রিহান বাবু বসে পড়েছে রীতিমতো, আর ঐশিকা করছে নিজের মতো হরবড়, যেটা ও সবসময় করে, খেলছে, আনছে, ফেলাচ্ছে, এইসব আর কি। এই যে ঐশিকা কি হচ্ছে? এখানে কি হচ্ছে পিহান? এখানে কি হচ্ছে? এই কি হচ্ছে এখানে? কোনো উত্তর নেই, যখন জিজ্ঞাসা না করবো তখন বলবে, এটাই ওর কাজ। আর এই যে আমি স্নান না করে ঘুরে বেড়াচ্ছি, পুজোর সামনেও বসে পড়েছি অবশ্য। এবার শুরু হচ্ছে আরতি। যাই হোক, সেটাকে আগে দেখতে হবে আমাদের ঐশিকাকে, যাই হয়ে যাক সবার আগানে ওকে দাঁড়াতে হবে। পুজো কমপ্লিট, এবার প্রসাদ খাওয়ার পালা। বৌমনি প্রসাদ মাখা অলরেডি শুরু করে দিয়েছে। পিয়ানোর প্রসাদ শুধুমাত্র আঙ্গুর, আর কিছু পিয়ান খাবে না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।